প্রোভাইড করেছিল হোটেলে যখন আমরা পৌঁছে গেলাম দিয়ে দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আমি ট্রাই করিনি। পরে শুনলাম ওটা ভীষণই টেস্টি ছিল। বাট বাই দ্য ওয়ে কি, তো তোমরা তো জেনে গেছো যে আমরা দুজন মিলে কোথায় বেরিয়ে পড়েছি। আমরা এসেছি গোয়াতে, আর গোয়াতে এসে সবথেকে বেশি ভালো লেগেছে এই গ্রিনারি পরিবেশ, যেটা কিন্তু এখন কলকাতাতে একদমই দেখা যায় না। কেননা এখানেও যেরকম বৃষ্টি হচ্ছে কলকাতাতে, তেমন কিন্তু ওখানেও বৃষ্টি হচ্ছে গোয়াতে। তার থেকেও বেশি ভালো লেগেছে এই জোয়ারি ব্রিজটা, যেটা কিন্তু নর্থ গোয়া থেকে সাউথ গোয়াকে কানেক্ট করেছে। আর আমরা ছিলাম বাসটা প্রোভাইড করেছিল হোটেলে যখন আমরা পৌঁছে গেলাম দিয়ে দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আমি ট্রাই করিনি। পরে শুনলাম ওটা ভীষণই টেস্টি ছিল। বাট বাই দ্য ওয়ে কী করবো, তার জন্য আমি নিয়েছিলাম ডাবের জল, এটাও কিনা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবেই ওরা দিচ্ছিল। তো আমার দেখা দেখি আমার হাজব্যান্ডও নিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল, যেটা ওর খুবই প্রিয়, আমারও খুব ভালো লেগেছে, বাট ভীষণ ঠান্ডা। তো যাই হোক, আমরা রুমে চলে গেছিলাম, কারণ প্রচুর মানে টায়ার্ড লাগছিল। হতে পারে আমরা ফ্লাইটে ট্রাভেল করেছি, বাট প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কেন বলতে পারবো না। তো এই হলো আমাদের ওয়াশরুম, মানে টয়লেটটা। তো রুমে ঢোকার পরে তোমরা প্রথমেই দেখে নাও রুমটা কি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর প্রচণ্ড কি বলবো, এটা মানে নস্টালজিয়া বলতে পারো। ফ্লোরটা উডেন, ফার্নিচারগুলো উডেন, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, অ্যাসিডিক টাইপের। আর তার থেকেও বেশি ভালো লাগছিলো হোটেলের এই ব্যালকনিটা, যেটা কিনা ভীষণ সুন্দর। ব্যালকনি থেকে তুমি সি বিচ দেখতে পাবে, ইভেন পুরো গ্রিনারি পরিবেশটা তোমরা দেখতে পাবে। এই দেখো, ও এখানে ওর কাজ করছে। তো যাই হোক, আমি তোমাদের ব্যালকনিটা একটু এক্সপ্লোর করাই। যেখানেই যাই না কেন তোমাদেরকে আমি শেয়ার করি, সেটা যেখানেই হোক না কেন, হোটেল রুমটা আমি তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করি। তো এবারও তোমাদের সাথে শেয়ার করছি, তুমি বাইরেটা দেখে নাও কীরকম সবুজ। ফোনে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি আরও সুন্দর। এরকম পুরো সি বিচটা দেখা যাচ্ছে আরও 2-4টে হোটেলের রুমের পরে, বাট আমাদের রুমটা থেকে দেখা যাচ্ছিল না, এটার জন্য একটু আপসেট ছিলাম। বাট যাই হোক, কোনো ব্যাপার নেই। আর চেয়ার দুটো দেখো কত বড়, আর কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে আমরা হোটেলে বেশিক্ষণ, মানে রুমে আমরা বেশিক্ষণ টাইমে স্পেন্ডই করতে পারিনি, সারাক্ষণ আমাদের লাঞ্চ, ডিনার আর কনফারেন্স হলেই কেটেছে। তো এই দেখো, আমরা একটু এবার ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো, আমাদের কাজে লেগে পড়বো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আমরা কোথায় কি গেলাম আর কি করলাম অবশ্যই পরের ভিডিওতে দেখাবো, আমাদের পুরো ডিটেলিং তোমাদের দেখাবো। তো এখন কেমন লাগলো